মোগলাই পরোটাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। যে কোনো নিরামিষ দিন বা উপোসের দিনে একটু অন্যরকম কিছু খেতে মন চাইলে কাঁচা আলু দিয়ে খুব সহজে কিন্তু এই মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আলু সেদ্ধ বা পুর তৈরির ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে মাত্র একটা কাঁচা আলু দিয়ে আলুর মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। যে কোনো নিরামিষ দিনে বা উপোসের দিনে খুব সহজে মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মোগলাই পরোটাটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে তৈরি করতে চাইবেন সেই অনুপাতে ময়দাটা নিয়ে নেবেন। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি ময়দাটাকে নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা একটু বেশি করে দিচ্ছি, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল। তেল আর জল এইভাবে দিলে কিন্তু খুব সুন্দর খাস্তা হয়। এবার আমি খুব সুন্দর করে মেখে নেব। এখন আমি জল দিচ্ছি না, তবে মাখতে মাখতে যদি জল দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে আবার মেখে নেব। তবে এই ডোটাকে কিন্তু খুব নরম করা যাবে না। আমি আবারও অল্প পরিমাণ জল দিয়ে মেখে নিচ্ছি ডোটাকে। ময়দাটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম কিন্তু নরম করে মাখিনি। ঢাকা চাপা দিয়ে এবার 10 মিনিট রেখে দেব। আর এই সময় আমি এখন আলুর পুরটা তৈরি করে নেব। আলুর পুরটা তৈরি করার জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি আর খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে গ্রেট করে নেব। আর গ্রেট করার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল। আমি এই জলের বাটিটার মধ্যে আলুটাকে গ্রেট করে নেব, তাহলে একবারে ধোয়াও হয়ে যাবে। নাহলে অনেক সময় গ্রেট করার সঙ্গে সঙ্গে কিন্তু আলু একটু লালচে রং চলে আসে, দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি একবারে জলের মধ্যে গ্রেট করে নেব। এখন আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে একবারে জলের মধ্যে গ্রেট করলে কিন্তু খুব সহজ হয় কাজটা। আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে দেখুন খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার একটু জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। এবার আলুটাকে আমি খুব ভালো করে চিপে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি নিয়ে নিয়েছি। আলুর পুরের স্বাদটা দ্বিগুণ করার জন্য নিয়ে নিয়েছি সামান্য কিছু মশলা। নিয়ে নিয়েছি লবণ, গরম মশলা, কিছুটা নিয়ে নিয়েছি চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এবার আমি পুরটাকে খুব সুন্দর করে তৈরি করে নেব। এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। এইভাবে একবার কাঁচা আলু দিয়ে মোগলাই পরোটাটা যে কোনো নিরামিষ দিন বা উপোসের দিনে তৈরি করে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে, অসম্ভব মজার হয় কিন্তু খেতে। আর আমার আলুটা দেখুন খুব সুন্দর করে কিন্তু জল ঝরানো হয়েছে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এদিকে 10 মিনিটও হয়ে গেছে। ময়দাটা দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। এখন আমি এই ময়দাটাকে মোগলাই পরোটাটা তৈরি করার জন্য আরও একবার একটু ভালো করে মেখে নেব। ময়দাটাকে আমি মোগলাই পরোটা বানানোর জন্য খুব সুন্দর করে আবার মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি সমান মাপের লেচি কেটে নেব। আমি যে পরিমাণে ময়দা নিয়েছিলাম সেটা থেকে আমার 5টা লেচি হয়েছে। আপনারা যতগুলো মোগলাই পরোটা তৈরি করতে চান সেই অনুপাতে ময়দাটা নিয়ে নেবেন। এবার মোগলাই পরোটাগুলো তৈরি করব, সেই জন্য এখানে চাটুর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি আর একটা করে লেচি নিয়ে নিচ্ছি। একটা পরোটাকে দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি।
এবার আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নেব, নিয়ে এইভাবে মাঝখানে দিয়ে দেব। এবার একটা পাশ এইভাবে তুলে এইভাবে আটকে দেব। এবার হাতে কিছুটা জল নিয়েছি, জলটাকে এবার এইদিকে একটু ভালো করে দিয়ে দেবো। ওগুলোতেও জল লাগিয়ে নেব, এই ধারেও একটু জল লাগিয়ে নেব। এই পাশটাকে এইভাবে আলতো হাতে তুলে এইদিকে এইভাবে আটকে দেব। জলটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে, ভাজার সময় খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই পাশটাকেও তুলে আটকে দেবো, এখানে দিয়ে এখান থেকেও তুলে এভাবে আটকে দেব। একটা পরোটাকে দেখুন আমি রেডি করে নিয়েছি। পরোটাটা রেডি করতে করতে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল হালকা মাঝারি গরম করে নিয়েছি, কারণ এর ভেতরে কাঁচা আলুর পুর দেওয়া আছে, আর আলুর পুরটা থেকে জল ছেড়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু পরোটাটা ভালো তৈরি হবে না। সেই জন্য আমি তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি। পরোটা দিয়ে দিয়েছি আর একটা চামচ হাতা নিয়েছি, সাইড থেকে এইভাবে একটু করে তেল কিন্তু উপরের দিকে দিয়ে দেবো। আর যে দিকটা আমি সিল করেছিলাম মানে পুরটা দেওয়ার পরে সেই দিকটা কিন্তু অবশ্যই নিচের দিকে দিতে হবে, নাহলে কিন্তু ফুলে যেতে পারে। আর এইভাবে একটু করে তেল দিলে দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে পরোটাগুলো। হালকা গোল্ডেন ব্রাউন করে আমি পরোটাগুলোকে ভেজে নেব। একটা পরোটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসেছে। এইভাবে বাকি পরোটাগুলোকে আমি রেডি করে একে একে ভেজে নেব। এখন এই পরোটাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। পরোটাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবার একটা মোগলাই পরোটা খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি। আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম মাঝখানে দিয়ে দিচ্ছি। একটা পাশ এইভাবে তুলে মাঝখানে দিয়ে দেব। এই সাইডটা কিছুটা জল লাগিয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে আটকে যাবে। এই পাশটা তুলে এই জায়গাটা এইভাবে আটকে দেব। কিছুটা জল এই মাথাটায় দিয়ে দেব, দিয়ে এখানে আটকে দেব। কিছুটা জল এই মাথায় দিয়ে দেবো। জলটা দিলে খুব সুন্দরভাবে আটকে যাবে, সেক্ষেত্রে খোলার ভয় থাকবে না ভাজার সময়। আর ভাজার সময় কিন্তু অবশ্যই যে দিকটা সিল করা হচ্ছে এই দিকটা নিচের দিকে দিতে হবে, তাহলে কিন্তু খুলে যেতে পারে। আরও একটা মোগলাই পরোটাকে আমি ভেজে নেব। দেখুন যে দিকটা আমি সিল করে রেখেছি এই দিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে। দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। আর একটা চামচ হাতা নিয়েছি, এইভাবে উপর থেকে তেল দিতে থাকবো, তাহলে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। আর এই মোগলাই পরোটাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। যে কোনো নিরামিষ দিনে বা উপোসের দিনে যেভাবে আমি মোগলাই পরোটাটা তৈরি করে দেখালাম, কাঁচা আলু দিয়ে একবার তৈরি করে খাবেন, দারুণ লাগে কিন্তু বন্ধুরা। এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর দারুণ কালার এসেছে দেখুন, আর কতটা সুন্দর ফুলে উঠেছে। সবগুলো পরোটাকে আমি ভেজে নিয়েছি। পরোটাগুলো ভাজার পরে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, কতটা লোভনীয় দেখাচ্ছে। যে কোনো নিরামিষ দিনে বা সকালের জলখাবারে খুব চটজলদি কিন্তু মাত্র 10 মিনিটেই এই কাঁচা আলু দিয়ে মোগলাই পরোটাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার একটা পরোটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। ভেতরের পুরটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। খুব সহজেই কিন্তু এই মোগলাই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। আলুর পুর তৈরি বা আলু সেদ্ধ ঝামেলা ছাড়া যে এত সুন্দর খাস্তা মুচমুচে মোগলাই পরোটা তৈরি করা যায়, আপনারা কিন্তু না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। আমার আজকে তৈরি এই মোগলাই পরোটার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।